আমি তাদেরকে তো চ্যালেঞ্জ করি, আসেন বসে কথা বলেন, আমারে আপনারা বুঝায় জামাত ইসলামে লইয়া যান, না হলে এগুলা সাইরা ধান্দাবাজি সাইরা ধর্মের নামে ব্যবসা সাইরা আসল রাজনীতিতে আসেন, মানুষের রাজনীতি। আমি তো ওদেরকে বলতে চাই, আমি তো ওনাকে আমির সাহেব ডাকি, ডাক্তার জনাব শফিকুর রহমান, একদিনও বাজে করে বলি নাই, কিন্তু উনি কিন্তু আমার 10 বছরের ছোট। আসলে আমার কাছে মনে হইতো আগে যে জামাত যে পোশাক আশাক পরে সুন্দর টুপি মাথায় দেয়, দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, পায়জামা দেখলেই মনে হয় যে মৌলানা সাহেব আলিম, এরা বোধহয় সবই সত্য কথা বলে। কিন্তু আমি তাদের সাথে এই গত 10 মাসে আমি কিন্তু প্রথম ভালো কথা বলছি। জামাত যদি রাজনীতি কোরআন চায় যে তাদের সংবিধান হবে বাংলাদেশে, তারা পাবলিকের কাছে যাক, পাবলিক তাদেরকে ভোট দিলে তারা কোরআনকে সংবিধান করলে আমার কোনো আপত্তি নেই। আমার কথাটা বুঝেন। দেখেন আমি কি কইছি, এটা খুব স্পষ্ট করে ছাড়বেন। আহারে আমি ছাড়বেন, আমি কি কইছি। জামাত আগে স্লোগান দিত, কি স্লোগান দিত? আল্লাহ আমাদের প্রভু, মুহাম্মদ আমাদের নেতা, কোরআন আমাদের সংবিধান। এটা কিন্তু এখন কয় না। কেন কয় না জানে? এইটাও আমি হতবাগার জন্য কয় না। এই যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা যে জামাত থামাইছে, এটাও আমার জন্য থামাইছে, আর ওই স্লোগানটাও আমার জন্য থামাইছে। বলতো আল্লাহ আমাদের প্রভু, কথাটা শুনতে কিন্তু মনে হয় নিষেধে লেখা থাকতো জামাতে ইসলাম বা শিবির। আমি তখন জিজ্ঞেতাম আল্লাহ খালি কি আপনাদের প্রভু? তাহলে আল্লাহকে এত ছোট করতেছেন কেন? এই যে আপনাদের এই পাল্লা মার্কার রাজনীতিতে আইনে আল্লাহ আমাদের প্রভু কথাটা তো আপনি কোরআন শরীফের বিপক্ষে বলতেছেন। কিরকম? আপনি কোরআন নামাজের প্রত্যেকটা সূরাতে, প্রত্যেকটা মানে নামাজ পড়ার প্রথম সূরাতেই আপনি কি পড়েন? প্রথম এই সূরা বাদ দিয়ে নামাজ হবে না। সূরার নাম হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি রাব্বিল আলামিন না? আল্লাহ তো বলছে আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। তা আপনি যে বলতেছেন আল্লাহ আমাদের প্রভু, তাহলে আল্লাহরে কত ছোট করলেন। এটা থামছে। এরপরে বলছে মুহাম্মদ আমাদের নেতা। আমি বলছি নো, নেতা হইল একটা বাস্তবিক শব্দ, বাস্তব জীবনে লিডার। ইজ ইট নট? হ্যাঁ, লিডার আছে কত। আব্রাহাম লিঙ্কন লিডার আছে, গান্ধী নেতা আছে, মিশরের নাসের নেতা আছে, জিন্না নেতা আছে। নেতা মোহাম্মদ কোনো নেতা না। আর যদি ধরেন নেতাই কইলেন আপনি, মোহাম্মদ আমাদের না, না, মোহাম্মদ হল রহমতুল্লিল আলামিন। হ্যাঁ, উনি সমস্ত মানুষের রহমত। উনি জামাত তাদেরকে নেতা বানায় ফেল, তাহলে জামাতকে বহা দিলে মোহাম্মদকে বহা দেওয়া হইব। 2, কোরআন আমাদের সংবিধানে। উত্তরটা আমারে এইসব বললে বক্তাছে ফজা ফাগলায় কয় কি? কোরআন আমাদের সংবিধান। কে বলতেছে? জামাত। কোরআন তাদের সংবিধান। কোরআন তো আল্লাহ বলছে, আমি বলি না। আমি যদি কোরআন তুর পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় কোরআনের ভার সহ্য করতে পারতো না। আর সেই কোরআন কেন না আপনি বাংলাদেশের চাউলের দাম কত হইব, ডাইলের দাম কত, আপনি কত কমিশন খাইবেন, কন্ট্রাক্টারিতে কত ঘুষ নিবেন, এইখানে এনে কোরআনরে আপনি ঢুকাইতেছেন। এটা তো দুনিয়াদারির ব্যাপার। আল্লাহ বলছে ফির দুনিয়া ওয়াফিল আখিরাত, বলছে কিনা? আমি দুনিয়াদারি করতেছি, রাজনীতি করতেছি, আমি গণতন্ত্র থাকবে কিনা, জিনিসপত্রের দাম কম হবে কিনা, মানুষের স্বাস্থ্য শিক্ষা ভালো হবে কিনা, শিক্ষা শেষে চাকরি পাবে কিনা, মারামারি হইলে কেউ অন্যায়কারী জেলে যাবে কিনা, ন্যায়কারী বিচার পাবে কিনা। এইটা হলো দুনিয়াদারির ব্যাপার। আপনি এখানে না কোরআন ঢুকাইতেছেন, যে কোরআন হইল এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস, মহাসমুদ্রের মতো। আর আপনি ইসলাম লিয়ে পলিটিক্স, ইসলাম তো হলো মহাসমুদ্র। আপনি বাংলাদেশের পলিটিক্সে ইসলাম করেন। কোথায় পৃথিবীতে ইসলাম আছে? সৌদি আরবে আছে? সৌদি আরবে তো এটা হলো ওদের শাসন, ইয়াজিদি বংশের শাসন, হাশেমি বংশের তো তারা উড়াই দিছে। এরা তো হইলো এখন যে ওহাবিদের শাসন চলছে এখন সৌদি আরবে। এগুলো কত কমু? আপনি আমাকে মাফ করে ফেলেন, আর কমু না। আমি তাদেরকে তো চ্যালেঞ্জ করি, আসেন বসে কথা বলেন, আমারে আপনারা বুঝায় জামাত ইসলামে লইয়া যান, না হলে এগুলো সাইরা ধান্দাবাজি সাইরা ধর্মের নামে ব্যবসা সাইরা আসল রাজনীতিতে আসেন, মানুষের রাজনীতি। আমি তো ওদেরকে বলতে চাই তো এদেরকে। এদের চেয়ে তো আল্লাহ কম লেখাপড়া করাইছে না, বয়সও কম না। এই যে আমির সাহেবের বয়স কত? আমি তো ওনাকে আমির সাহেব ডাকি, ডাক্তার জনাব শফিকুর রহমান, একদিনও বাজে করে বলি নাই, কিন্তু উনি কিন্তু আমার 10 বছরের ছোট।
আমি 48 সনে জন্মগ্রহণ করছি, উনি 58 সনে জন্মগ্রহণ করছে, 10 বছর না। আমি গেছি সিলেটে বক্তৃতা করতে গেছি মদন মোহন কলেজে, মেডিকেল কলেজে আমার ছেলেরে বিপি বানাইছি হুমায়ুন রে, তখন তিনি ছাত্র। মান্নার ফিসে ফিসে ঘুরে যা ছাত্রলীগ করে। আমি তো ওনারা অকরে কথা কই না, আমি তো সম্মান করে কথা বলি। দাড়ি টাড়ি দেখলে মনে হয় আমার দাদা পীরের মতো বয়স। আমি তাকে সম্মান করে কথা বলি, কিন্তু তাদের লোকজন তো কাউকে সম্মান করে কথা বলে না। কিছুই লোক কাফের, জানাজা পাইবা না, ওর জানাজা ফরন যেত না পাই, যেন ইসলামটা ওদের বাপের নামে এটা সিএস রেকর্ডে আছে, আমরা যেন কেউ না।